নমস্কার বন্ধুরা, আমি অর্জুন চলে এসেছি আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে। আপনার স্বপ্নের বাড়িটা নির্মাণ করতে গেলে যার গুরুত্ব অপরিসীম সেটা হলো কংক্রিট। তো সাধারণত আমরা জানি বালি, পাথর, সিমেন্ট আর জল এর মিশ্রণে কংক্রিট তৈরি হয়, কিন্তু অনেকের জানা নেই এই কংক্রিটের কিছু মিশ্রণের রেশিও থাকে। আর এই রেশিওটা যদি ঠিক অনুযায়ী করা যায় তাহলে কংক্রিটের আয়ু আর এর যে শক্তি সেটা অনেকটা পরিমাণে বৃদ্ধি পায়। তো মূল বিষয়ে আসার আগে আপনাদের কংক্রিট সম্বন্ধে কিছু বেসিক নলেজটা বলি। আমরা সাধারণত নর্মাল বিল্ডিংয়ের ক্ষেত্রে বা আমাদের বাড়ির ক্ষেত্রে দু প্রকার কংক্রিট ইউজ করে থাকি। একটা হচ্ছে আরসিসি আর একটা হচ্ছে পিসিসি। তো পিসিসি কি? হ্যাঁ, পিসিসি হলো প্লেন সিমেন্ট কংক্রিট, বা যেই কংক্রিটে রডের ব্যবহার করা হয় না সেইটাকে বলা হয় পিসিসি। আর দ্বিতীয়টি হলো আরসিসি বা রেনফোর্স সিমেন্ট কংক্রিট, যা যে কংক্রিটের সঙ্গে রড ব্যবহার করা হয় বা রডের ক্ষেত্রে যে কংক্রিটটিকে ব্যবহার করা হয়। তো এবার চলে আসি আলোচনার মূল বিষয়ে, পিসিসি কোন রেশিওতে করব। সাধারণত আমাদের বাড়ির ক্ষেত্রে 1:3:6 রেশিওতে পিসিসি করা যেতে পারে। এই 1:3:6 যে ভাগটা, এই একটি সমপরিমাণ পাত্রে আপনি 1 ভাগ সিমেন্ট, 3 ভাগ বালি আর 6 ভাগ পাথর নেবেন, নিয়ে সেই মিশ্রণটা তৈরি করবেন। সেই মিশ্রণের যে রেশিও, সেই রেশিওটা হচ্ছে 1:3:6 ভাগে করা হয়েছে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই রেশিওতে যখন আপনি কংক্রিট তৈরি করবেন বা যে ড্রাই কংক্রিটটা থাকবে তার মধ্যে 1 ব্যাগ সিমেন্টের যে অনুপাত, তাতে 34 লিটার জল কমপক্ষে ব্যবহার করতে হবে। আর এই জলটা হচ্ছে কংক্রিটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ জল যদি কংক্রিটে ঠিক মতো না থাকে বা পর্যাপ্ত পরিমাণে জল যদি কংক্রিট না থাকে তাহলে কিন্তু কংক্রিটের স্ট্রেংথ বা কংক্রিটের যে শক্তি সেইটা বাড়ে না। এছাড়াও পিসিসির ক্ষেত্রে অনেকগুলো রেশিও ব্যবহার করা হয়ে থাকে এবং প্রতিটি রেশিওকে বিভিন্ন গ্রেডে বিভাজন করে নামকরণ করা হয়ে থাকে। তো এইসব বিষয়টা নিয়ে পরবর্তীকালে একটা ভিডিও করব, সেখানে প্রতিটা কংক্রিটের গ্রেড, কোন গ্রেডের কংক্রিটকে কী নামে বলা হয়, তো এটা একটা ডিটেলস ভিডিও করতে হবে। তো এই ভিডিওতে এটা সম্ভব নয়। তো যাই হোক, চলে আসি আরসিসি। তো আরসিসির ক্ষেত্রে কী হচ্ছে, সাধারণ বাড়ির ক্ষেত্রে দু প্রকারের রেশিও আমরা ব্যবহার করে থাকি। এক হচ্ছে 1:1:3 আর দ্বিতীয়টা হচ্ছে 1:1:2। তো 1:1:3 যে রেশিওটা, এই রেশিওতে আমরা হ্যান্ড মিক্সিংয়ে সচরাচর আমরা মিক্সিং করতে পারি না, কারণ 1.5 ভাগের যে ভাগটা আছে, হাফ ভাগ তো আমরা সেইভাবে নিতে পারবো না। তো সেই ক্ষেত্রে 1:2:3 রেশিও আমরা ব্যবহার করতে পারি। মানে যেখানে 1.5 ভাগ বলা হচ্ছে বালি, সেই জায়গায় আমি 1.5-এর জায়গায় 2 ভাগ বালি আমি ব্যবহার করতে পারি। তো 1:2:3 রেশিওতে আমরা কাজ করতে পারি। আপনারা এই 1:2:3 রেশিওটা আপনাদের বাড়ির ফাউন্ডেশন বিম এবং কলমের ক্ষেত্রেও আপনারা 1:2:3 রেশিওটা ব্যবহার করতে পারবেন। তাতে কোনো সমস্যা হওয়ার কথা নেই বা হবে না। এবং 1:1:2 যে রেশিওটা আছে সেইটা প্রধান রেকমেন্ড করা হয় ছাদ বা রুফ বিমের ক্ষেত্রে। তো সেই জায়গায় আপনি 1:2:2 রেশিওতেও কাজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। কেন, 1:1:2 রেশিওতে করতে গেলে অনেক সময় দেখা যায় কি মোটরটা খুব হার্ড হয়ে যাচ্ছে, কারণ বালির পরিমাণটা যেহেতু অনেক কম থাকে, সিমেন্টের পরিমাণটা আর পাথরের পরিমাণটা বালির পরিমাণটাতে একদম সামঞ্জস্য থাকে না। তো সেই ক্ষেত্রে একটা বালি বাড়িয়ে দিয়ে আপনি 1:2:2 রেশিওতে করতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতে কংক্রিটের মান খারাপ হবে না। এবং এই দুইটি রেশিওর ক্ষেত্রেই আপনাকে যে পরিমাণ জল ব্যবহার করতে হবে, এক ব্যাগ সিমেন্টের পরিবর্তে 25 থেকে 30 লিটার। মাথায় রাখবেন, 25 থেকে 30 লিটার জল কিন্তু আপনাদেরকে 1 ব্যাগ সিমেন্টের অনুপাতে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি শেষ করলাম। আরও এরকম কিছু ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, যাতে আমি আরও ইন্সপায়ার হয়ে নতুন কিছু ভিডিও, নতুন কিছু তথ্য আনতে পারি সবার জন্য। তো আর এই ডিটেলসে এই ভিডিও সম্পর্কিত কোনো যদি প্রশ্ন থাকে তো আমাকে কমেন্ট করে জানিও। আরও চেষ্টা করব যে এই সব রিলেটেড ভিডিও আরও কিছু আনার,
বা কংক্রিটের বিষয়ে আরও কিছু ডিটেলস ভিডিও আনার, তো আমি সেটা চেষ্টা করছি বা করব। তো আজকের ভিডিওটা এই অবধি সমাপ্ত করলাম।